হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি একটি ব্লগ ভিডিও করার জন্য। আর ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে অন্য গ্রাম থেকে কিছু লোক এসে মাছ ধরতেছে। খাল থেকে তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে। এখন বৃষ্টি হওয়ার কারণে আমরা তার নিকট পৌঁছতে পারছি না। এখানে আমরা একটা টঙের ভিতরে এসে বসে আছি। এখানে বসার কারণেও ভালো একটা ফিলিংসে কাজ করতেছে, মজাটাই আলাদা। বৃষ্টির ভিতরে টঙের ভিতরে বসে আছি আমরা। এই যে সোহাগ ভাই এখানে শুয়ে আছে, কি সুন্দর একটা টং দেখতে পাচ্ছেন। এখানে বসে বন্ধু বান্ধব আড্ডা দিলে আরও মজা হতো। এই দেখেন আমাদের সাইডে আছে খাল, আমরা খালের সাইডে। এটি হলো সোনামিয়া হাওলাদার বাড়ির দরজায়। সামনে বৃষ্টির গতি আরও বেড়ে যাচ্ছে, বৃষ্টি আরও জোরে সোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির ভিতরে বৃষ্টি এখানে বসে চারিদিকে খোলা, শুধু উপরে একটা চাল, আমরা মাঝখানে বসে আছি। মানে এখানে অন্যরকম একটা ভালো লাগতেছে আমাদের ভিতরে, কেমন জানি। তো একটু বৃষ্টি থামলে আমরা আপনাদেরকে, ওই লোকটা সম্ভবত মাছ ধরতেছে, বড়শি ফালাইছে। বৃষ্টি থামলে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো সে কী মাছ ধরছে এবং কীভাবে ফালাইতেছে, কয়টা মাছ পাইছে। খালে কিন্তু এখন ভরপুর পানি আমাদের খালে, কারণ সুলিজের কাজ চলতেছে। সুলিজ বন্ধের জন্য খালে ভরপুর পানি, চারদিকের পানি নামতে পারে না খালে। তো এখন খালেও মাছ, ভালো মাছ আছে। দেখা যাক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। উনি বৃষ্টি পড়ার কারণে উনি আমাদের কাছে চলে আসছেন টঙ্গের কাছে। বৃষ্টির কারণে উনি ধরতে পারছেন না, আপনারা দেখতে পাচ্ছেন লোক থেকে। আজকে ওনার রিজিকে কী রাখছে আল্লাহ জানি না, তবে বৃষ্টির কারণে উনি মাছ ধরা থেকে বিরত। বৃষ্টি কমলো আবার তিনি মাছ ধরবেন। এনে বইবে আলাম এ কুল্লি বইন। আমি একটা জিনিসে অবাক হই, এই যে সরব বর্ষি, এটাকে সরব বর্ষি বলে। এটার মানে সুতা না, এটাকে রক বলে। এই রকটা এত চিকন, এত মানে চুলের মতো চিকন, কিন্তু এটা এত মজবুত যেটা আপনি মানে এটাকে না ধরলে বুঝতে পারবেন না। আমি জিনিসটা ধরে একটু টেনে দেখলাম, এত চিকন জিনিস, বড় বড় 7, 8, 10 কেজি মাছও এটার সাথে মানে অনেক শক্তি খাটিয়ে এটা ছিঁড়ে মাছ পালাতে পারে না। জিনিসটা বড় বিশেষ কিছু দিয়ে তৈরি করা। আমরা একটু ওনার ব্যাগটা দেখি, ওনার ব্যাগের ভিতরে কি আছে। দরকার নেই, চাই না ওনার ব্যাগের ভিতরে কি আছে। বোম টম লয়েছে না আবার।